অনেক নাটকীয়তার পর অবশেষে রায়হান রাফি তুফান সিনেমার ট্রেইলার মুক্তি দিয়েছে এবং তুফানের ট্রেইলার রিঅ্যাকশন অলরেডি দেওয়া আছে। আজকে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে ট্রেইলারের একটা ব্রেকডাউন করব একদম অল্প সময়ে, কারণ কালকে সিনেমাটি মুক্তি পাবে, সুতরাং এত থিওরি দিয়ে মাথা গরম করার কোনো মানেই হয় না। তো শর্টকাট একটি ব্রেকডাউন হয়ে যাক আজকে। প্রথমে দেখছেন টাইমলাইনে হচ্ছে আমি 3টি ট্রেইলার পাশাপাশি এনেছি, 1, 2 এবং 3টি ট্রেলারের মধ্যে আপনারা যারা আমার ব্রেকডাউন দেখেন জানেন যে প্রথম যেই থাকে সেটা হচ্ছে আমি শুধুমাত্র সাউন্ডটি রাখি, অর্থাৎ ভোকালটি রাখি এবং মিউজিক অংশটি ফেলে দিই, এবং এতে কি হয় যে পুরো ট্রেলার জুড়ে যে ডায়লগগুলো আছে সেই ডায়লগগুলো খুব সুন্দরভাবে শুনতে পাওয়া যায়। প্রথমেই তুফান মানুষ নয়, ট্রেইলারের শুরুতেই হচ্ছে আমরা চঞ্চল চৌধুরীর কণ্ঠ শুনতে পারছি অফ ভয়েসে, এবং সে বলছে তুফান মানুষ নয়, তুফান মানুষ নয়। হয়তোবা এই কুঁড়েঘর থেকেই হচ্ছে তুফানের জন্ম হবে এবং তারপর এখান থেকেই তুফানের শৈশবটি শুরু হবে। তারপরের ডায়লগটি শুনি। আবার তুফান পশুও নয়, অর্থাৎ তুফান এমন একজন মানুষ যেটা হচ্ছে আমরা শাহরুখ খানের ডনে চিন্তা করতে পারি, যে শাহরুখ খানের ডন কিন্তু মানে খারাপও নয় আবার ভালোও নয়, এই দুটার মধ্যখানে। তো সেই জন্য বলছে যে তুফান মানুষ নয় আবার তুফান পশুও নয়, তাহলে তুফান কি? দেখি পরের ডায়লগ। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। এখানে একটি দেখুন, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুফানের কিশোরবেলা, এবং এখান থেকেই এটা হচ্ছে শহীদুজ্জামান সেলিম, আমি যদি ভুল করে না থাকি, সে অলরেডি খুন করে ফেলছে। তুফান যা হতে চেয়েছিল তাই হয়ে, এটা দেখুন এখানে একটি কার্ড, যে তুফানের ছেলেবেলা থেকে মানে কিশোরবেলা থেকে একদম চলে গেছে বড়, কারণ ডায়লগটি হচ্ছে এরকম যে তুফান যা হতে চেয়েছিল, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, মানে গ্যাংস্টার অলরেডি হয়ে গেছে, রাক্ষস। এই যে এ হচ্ছে তুফানের ছেলেবেলা, এবং এই খুনটি দিয়ে সে মেবি এখানে শহীদুজ্জামান সেলিমের গলাটা কেটে ফেলবে। এবং এই ডায়লগটি কিন্তু পরে আছে যে বাশির মিয়া বা এই টাইপের কিছু একটা লোকের মিশা সওদাগর বলবে যে 14 বছর বয়সেই সে গলা কেটে মানুষ হত্যার মধ্য দিয়ে হচ্ছে তুফানের উত্থান, এবং এই হচ্ছে তুফানের ছোটবেলা, এবং এই হচ্ছে তার প্রথম খুন। তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলে। তো বুঝতেই পারছেন যে তুফান অলরেডি হচ্ছে শহরের গ্যাংস্টার হয়ে গেছে, এবং পুরো পুলিশ বা যাই বলি না কেন তাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজছে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই, এই যেটা নিয়ে অনেক নাটক হয়েছিল, যে এখান থেকে আমরা টিজারে দেখছি একটি ছেলে যাবে এবং এই ছেলেটি নিশো নাকি জিশো, মানে কত নাটক, অথচ এই ছেলেটি ছিল তুফানের ছেলেবেলা। তো যাই হোক আমরা আগায় যাই। তো এটাই হচ্ছে সেই গ্র্যান্ড হোটেল, ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এবং এখানে মিশা সওদাগরের এক্সপ্রেশন দেখে আমি মোটেও চমকাইনি, কারণ মানে মিশার উচিত ছিল যে এই সিনেমায় নতুন কিছু করা। আগের কালে সিনেমা যেখানে চোখ মুখ বড় করে সে ডায়লগ দিত, এখানেও ঠিক তাই, মানে এই লোক অ্যাক্টিং আর চেঞ্জ হইল না। সাকিব খান যেরকম আগের সিনেমা থেকে পুরো ডিফারেন্ট একটি ক্যারেক্টার করছে, সেখানে মিশা সওদাগর সেই একই ক্যারেক্টার বারবার প্লে করছে, এবং এটা আপনারা দেখছেন। তুই কি ডারে এই ডায়লগটি অস্থির, এবং সালাউদ্দিন লাবলু এই ছোট্ট একটা ডায়লগ দিয়ে যেভাবে কাঁপায় দিল আমার কাছে খুবই ভালো লাগছে। কিডারে এর জবাব হচ্ছে মেগাস্টার। তুফান হতে অ্যাটিটিউড লাগে, সে বলছে তুফান হতে অ্যাটিটিউড লাগে, এবং তুফানের কোডটাই এটা অ্যানিমেলের মতো বলতে পারি, এবং এই যে সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরছে। দেখুন প্রথমে একটা কথা ক্লিয়ার করে দেই, রায়হান রাফি এই যে তুফান সিনেমাটি বানাচ্ছে, সে কেজিএফ এবং অ্যানিমেল, সালার বলা যায় না, কেজিএফ এবং অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই বিষয়টা যদি ছাড় দেন তাহলে তুফান সিনেমাটি আপনার কাছে দারুণ লাগবে, ট্রেলারটিও। এই লুকটি কেন জানে আমার কাছে খুবই রহস্যময় মনে হয়, কারণ হচ্ছে সাকিব খানের ট্রেইলারে, কারণ তুফান ট্রেইলারে সাকিব খানের দুটি রোল আপনারা দেখেছেন, একটি চুল ছাড়া এবং একটি চুল মানে গ্যাংস্টার রূপে, এবং এই লুকটি জানান দিচ্ছে যে সাকিবই হতে পারে যে এই সিনেমার ভিলেন। হয়তোবা যে গ্যাংস্টার যে সাকিব আছে সেটা ডাবল পার্ট, মানে বডি ডাবলও থাকতে পারে, বলা যায় না। অ্যানিমেলে যেরকম রণবীর কাপুরের বডি ডাবল শেষে এসেছিল,
এই সিনেমাও যদি তুফানের বডি ডাবল হচ্ছে, মনে করেন আসল তুফান গ্যাংস্টার মরে গেছে, মরে যাওয়ার পর আবার বডি ডাবল তুফান বা তুফানের ভাই হাজির হয়েছে, মানে সেই একটা নাটক কিন্তু হবে। অ্যাকশন, স্পিড সব লাগে। এইখানে একটা বিষয়টা দেখেন, মানে চোখে মুখের এক্সপ্রেশনটা দুর্দান্ত, মানে তার চোখ, অ্যাটিটিউড। এবং তুফান সিনেমার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাজী রাকায়েত, এবং গাজী রাকায়েত বলা যায় যে এই সিনেমায় সাকিব খানের ডান হাত থাকবে। এবং যারা জুলফিকার সিনেমা দেখেছেন তারা দেখবেন যে যিশু কিন্তু এরকম একটি ক্যারেক্টার প্লে করেছিল, এবং শেষমেশ যিশু হতে চায় গ্যাংস্টারের লিডার। এখন গাজী রাকায়েতের মধ্যে ওরকম কোনো স্বপ্ন আছে কি না সেটা আমরা আগামীকাল জানতে পারবো, ঠিক আছে? আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। তো তুফান মিমির প্রেমে হাবুডুবু খাচ্ছে, এবং মিমিও এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে, এবং তার রোলটির মধ্যেও কিন্তু কিছু শেড থাকতে পারে। কেন থাকতে পারে সেটা মিমির একটা ক্লিপ আপনাদের দেখাবো, সেটা হচ্ছে সেখানেই ক্লিয়ার করে দিব। সিআইডি আকরাম। তো এই পর্যায়ে আমরা হচ্ছে চঞ্চল চৌধুরীর আগমন বা চঞ্চল চৌধুরীর ক্লিপ হচ্ছে ট্রেইলারে দেখতে পাই, এবং সে তুফানকে খোঁজার জন্য হন্যয়ে খুঁজছে। উইল ফাইন্ড দ্য পাসওয়ার্ড। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তো সে জানে যে তুফানের সাথে আসলে অ্যাকশনে হোক কিংবা বডি দিয়ে খেলা যাবে না, মাথা দিয়ে খেলতে হবে। তুফান পোষ মানে না, পোষ মানায়। চঞ্চল চৌধুরী ডায়লগ দিয়েছে যে তুফানকে ঠান্ডা মাথায় খেলতে হবে, এবং তারপরে হচ্ছে তুফানের ডায়লগ, তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। অর্থাৎ ডন কো পাকড়না মুশকিলই নেই নামুমকিন হে, মানে তুফানকে ধরা অসম্ভব। কি চাও তুমি? পুরা দেশ। এখানে তো কালকে ব্যাখ্যা দিয়েছি যে এটা কেজিএফ এর মতো হয়ে গেছে। क्या चाहिए बे तेरे को? কি চাও তুমি? পুরা দেশ। আমার মনে হয় ট্রেইলারে সেই ডায়লগটা হচ্ছে অ্যাভয়েড করতে পারতো। এই ডায়লগটি আমরা যদি শুধুমাত্র সিনেমায় দেখতাম তাহলে মজাটা আরো বেশি পেতাম। বাংলা সিনেমা নিয়ে এখনো যারা নাক সিটকায় তারা কিন্তু বসে আছে। তো এই যে ডায়লগটি হুবহুব কেজিএর মতো লেখা হলো, এটা ট্রেইলারে না দেওয়াই ভালো ছিল। মানে তুফান সিনেমার আরেকটা বিষয় দেখেন যে চিত্রগ্রহণ, এই যে মিউজিকের যে পোর্শনটি, এখানে প্রত্যেকটি শট দুর্দান্ত। রেল স্টেশন, চঞ্চল চৌধুরী হন্যয়ে খুঁজছে, নাবিলার এক্সপ্রেশন, এই যে মিমির এই লুকটা, এই লুকটি কিন্তু মিমির অনেক কিছু জানান দিচ্ছে। এই ফ্রেমটা দেখেন, বাংলা সিনেমার ফ্রেম কি শালা। এবং এটা তো আমরা টিজারেও দেখেছি, দুর্দান্ত একটা শট। এটা কারে ধরলো রে? এটা তো মেয়ে রে। এই যে বলছিলাম এটা কিন্তু মিমি হতে পারে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। বললাম না মিমির একটা দারুণ ক্যারেক্টার, এই যে মিমি। এবং এই যে গাজী রাকায়েতের এই শটটি দেখে আমার কাছে মনে হয়েছে যে গাজী রাকায়েত হয়তোবা সাকিব খানের সাথে পোলটি মারতে পারে। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মূল খেলা কিন্তু খেলতে হবে সিনেমা হলেই। মানে ট্রেইলার দিয়ে যতটাই কাঁপাইছে বা ঠিক আছে, কিন্তু সিনেমাটি কিভাবে তার গতিটা যায়, এবং এই দুটি ক্যারেক্টার পাস্টার প্রেজেন্টেই হোক, সাকিব খান গল্পটি কিভাবে, সাকিব খান কেন গল্প সাজাবে, রায়হান রাফি কিভাবে গল্পটি সাজায়, সে কি সমান্তরালভাবে গল্পটি যাবে নাকি পাস্ট প্রেজেন্ট দুটোই হচ্ছে সমান্তরালভাবে চলবে, সেটা আমরা আগামীকালই ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখানে একটা বিশাল জিনিস আছে, গাড়ি হচ্ছে আমরা প্রথম মনে হয় এরকম উড়াইলাম। তুফান সিনেমা দিয়ে মাত্র একটি গাড়ি উড়ানো শুরু, এবং রায়হান রাফি যদি আরো বাজেট পায় তাহলে রোহিত শেঠির মতো সেও 10টা-15টা গাড়ি এরকম উড়াবে। এই পোর্শনটি ভালো মিউজিকের। বলছিলাম যে শেষের মিউজিকের অংশগুলো খুবই ভালো হয়েছে, এবং যেই ক্লিপগুলো এখানে ইউজ করা হয়েছে মিউজিকের, এবং সাথে সাকিব খানের বা তুফানের যেই শর্টগুলোই দেখানো হোক না কেন, প্রত্যেকটি শর্টেরই হচ্ছে আলাদা আলাদা কিন্তু বৈচিত্র্য আছে, এবং প্রত্যেকটি শর্টই বলা যায় যে সুন্দর হয়েছে।
ইস, মনে হচ্ছে যে একটা দিন কেন যায় না, না? যাই হোক, তুফানের ট্রেইলার নিয়ে এখন আর থিওরি দিয়ে কি করব, কথা হচ্ছে কালকেই তো দেখতে পারবেন। আজকে আর মাত্র একটি দিন অপেক্ষা করুন, এবং সাকিব খান তুফান সিনেমা দিয়ে নিজেকে আসলে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে সেটা আমরা কালকেই বুঝতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর একটি দিন অপেক্ষা করুন। তো সবাই ভালো থাকবেন, টাটা।